আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার আটপুরে, প্রত্যন্ত একটি সমৃদ্ধ গ্রাম। এখানে এসছি মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে মা সিদ্ধেশ্বরীর মন্দির এবং মন্দিরের দেয়ালে উৎকীর্ণ রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিকৃতি, আমাদের একদম শাস্ত্রজ্ঞ রীতি রেওয়াজ মেনে। এবং ভেতরে রয়েছেন মা সিদ্ধেশ্বরী, অত্যন্ত জাগ্রত এবং মহিমাময়ী, এবং তিনি এখানে উপস্থিত রয়েছেন শ্বেতকালী রূপে। চলুন বন্ধুরা, একটু আমরা এবার মন্দিরটা ঘুরে দেখি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আপনারা এখানে রয়েছেন শ্রীময়ী স্পিরিচুয়াল জার্নির অংশীদার হয়ে। চলুন দেখা যাক। এখানের এই মূর্তির বৈশিষ্ট্য আপনাদের একটু করে আমি জানাবার চেষ্টা করছি। প্রথমেই আপনারা দেখুন মায়ের যে ঘরটি রয়েছে সেটি কিন্তু একটি লোটাস বা পদ্মের শেপের ওপরে কিন্তু সেই ঘরটি প্রতিষ্ঠা করা আছে। এটি একটি অদ্ভুত জিনিস, অত্যন্ত একটি ইউনিক পিস। মায়ের মূর্তির এখানে আমরা দেখতে পাচ্ছি 4 হাত, এক হাতে খড়গ, এক হাতে বরাভয়, এক হাতে রুধিরের বাটি এবং অপর হাতে অসুরের মুন্ড। অর্থাৎ মা এখানে একই সঙ্গে দুষ্টের দমনকারিণী এবং শিষ্টের প্রতিপালনকারিণী। আপনারা দেখছেন একটি বিশাল কড়ার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের ভোগের কড়া। এটিতে আমার ধারণা অন্তত 1000 থেকে 1200 লোকের ভোগ একসঙ্গে করা যায় এবং বিশেষ বিশেষ তিথি পার্বণে এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মায়ের প্রসাদ গ্রহণ করেন এবং অবশ্যই ধন্য হন। মা সিদ্ধেশ্বরীর এই মূর্তি দেখে আমার প্রথমেই যেটা চোখ টানলো সেটি হচ্ছে তার ঘট। তার ঘট একটি পদ্ম ফুলের আকৃতির পাথরের শেপের ওপরে কিন্তু প্রতিষ্ঠা করা রয়েছে, যেটি একেবারেই অনবদ্য এবং অন্য মন্দিরে সাধারণভাবে এই ধরনের শেপের কিন্তু দেখা পাওয়া যায় না ঘট স্থাপনের ক্ষেত্রে। এবং মা সিদ্ধেশ্বরী এক্ষেত্রে হচ্ছে শ্বেত বর্ণা, অপূর্ব সুন্দর তার গায়ের রং। মা সিদ্ধেশ্বরী যে মূর্তি আমরা দেখালাম তিনি কিন্তু অত্যন্ত বেশিভাবে কিন্তু সিঁদুরে শোভিতা এবং এটার জনশ্রুতি আছে। এখানের মানুষদের সাথে কথা বলে যা বুঝলাম যে এই মন্দিরে যারা বিয়ে করেছেন সেই বিয়ে বহু অশান্তি, বহু ক্রাইসিসের মধ্যে গিয়েও কিন্তু একটি সফল বিবাহ, অর্থাৎ সেই বিবাহের ডিভোর্স হয়নি। বহু এক্ষেত্রে কিন্তু তার প্রমাণ রয়েছে এবং জনশ্রুতি রয়েছে এবং মানুষ এসে এখানে বিবাহ করেন এবং বিবাহ যাদের হচ্ছে না তারাও কিন্তু বিবাহের জন্য এখানে পুজো দেন এবং বিশ্বাস করেন যে সেক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে এবং এক্ষেত্রে ক্রিয়াকর্ম করলে এই মন্দিরে এসে তাদের কিন্তু বিবাহ হবে এবং সেটি একটি সফল দাম্পত্য সম্পর্কে পরিণত হবে। আপনারা প্রত্যেকেই দর্শন করুন মা সিদ্ধেশ্বরীর এই শ্বেতরূপিণী এই অদ্ভুত মূর্তি এবং মায়ের ব্লেসিং বা আশীর্বাদ গ্রহণ করে ধন্য হন। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী।
আপনারা রয়েছেন শ্রীময়ী স্পিরিচুয়াল জার্নির সঙ্গে, যেখানে আপনাদের কল্যাণার্থে আমি বিভিন্ন মন্দিরগুলি আমি পরিদর্শন করি, আপনাদের কল্যাণার্থে আমি পুজো পাঠ করি এবং সেক্ষেত্রে নিজেও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হই।